ট্রাক অ্যাক্সিডেন্ট করবে, তোমার পেঁয়াজের ক্ষেত পচে যাবে, পাটের গোটা উঠে আগুন লেগে যাবে, ইত্যাদি ইত্যাদি তোমার নামে লিখতেছে। আর তুমি সেই রাত্রে হালুয়া রুটি খাও আর গোস্ত বিরিয়ানি খাও আর ওই রাত্রে জিলাপি খাওয়ার আনন্দ করো। আল্লাহটা ঠিক আছে, যা যা লেখা আছে তাই বহাল থাকবে, ওর তকদিরের কোনো পরিবর্তন হবে না। রাতটা হলো কুমুল আইলাহা, সারা রাত থেকে ইবাদত করবেন। ও সুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখবেন। রোজা মানে অনশন ধর্মঘট, রোজা মানে অনশন। শেখ হাসিনার আমলে মাস্টার যারা আছেন তারা দু একজন অবশ্যই থাকতে পারেন, মাস্টাররা সাক্ষী দেবেন। আপনারা একটা আন্দোলন করছিলেন অনশন ধর্মঘট, মাস্টাররা পল্টন ময়দানে ৫-৭ বছর পর্যন্ত সরকারের কাছে বিভিন্ন দাবি করে মাস্টাররা, তা হাসিনা মুনাজাত কবুল করে না, করে না। মাস্টাররা জ্বালায় সারা বাংলাদেশের সমস্ত মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়ে শীত হয়ে শুয়ে পেটের পর থাল থুইয়ে অনশন ধর্মঘট, খাবো না, মরিয়া যাবো তবু খাবো না ৩ দিন। কিছু কিছু চালাক মাস্টার জুত করে যে খাইয়েছে আবার শীত হয়ে শুয়েছে। পরে সাংবাদিকদের মাধ্যমে খবর পেলাম ৩০টি একেবারে কে মাস্টার জন্মের কেটি, এই ৩০ জন ৩ দিনের মধ্যে ওঠেই নেই, নিস্তেজ হয়ে গেছে। ৩ দিন না খালি কি হয় করার মধ্যে। সাংবাদিকরা যাই স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী বলল, স্যার তাড়াতাড়ি ম্যাডাম বলেন, বদনাম হয়ে যাবে। এই ৩ দিন অনশন ধর্মঘটের পরে মাস্টাররা এই অনশন ধর্মঘটের পরে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী যে প্রধানমন্ত্রীকে বললেন, ম্যাডাম বদনাম হয়ে যাবে, তাড়াতাড়ি একে মুনাজাত কবুল করেন। এবার সে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী যে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে বাড়ি জাতি গান, ওদের অনশন ধর্মঘট কবুল করলাম, ওদের সব চাওয়া পূরণ করে দেওয়া হবে। এরপরে বাড়ি গেছে। আল্লাহ বলেন, আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত, সেম কোয়ালিটি। সারা রাত থেকে কান্নাকাটি করবেন, সারা রাত মুনাজাত করবেন, শেষ রাত্রে খাইয়ে দিনের বেলা অনশন ধর্মঘট করবেন, রোজা অনশন ধর্মঘট করে সন্ধ্যার আগে ইফতার নিয়ে বসবেন, খোটাখুটি করবেন, গালে দেবেন না, পিএজিটা ধরে একটু শুয়ে দেখবেন, আবার ধুয়ে দেবেন। যখন পিএজিটা ধরে নাকে দেয়, আল্লাহ খাইছে সপনার কাছে খাই পেলাম 2 মিনিট আছে, ফেরেশতারা কয় আল্লাহ জন্মের কেটি খাবে না, কোনো মতো খাবে না, তুমি দোয়া কবুল না করা পর্যন্ত খাবে না। ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের অনশন ধর্মঘট কবুল করছি, গত রাত্রে যা চাইছো সব তোমারে দিয়ে দিলাম। আর গত রাত্রে শুধু ঈশার নামাজ পড়লে কোনো মতে জিলাপি খাইয়া আলাম পালাম করে রাতভর আতশবাজি ফুটে বেড়াইছো, আল্লাহকে আগামী বছর ধরে বাজি দিয়ে পারবো, তোরে ঘুমাই দিয়ে পারবো, তোরে গুলি দিয়ে পারবো। ওই রাত্রে যে যে কাম করছি সব আমি দেখছি। সাবধান হয়ে যায় যুবকরা, এবার আল্লাহর রহমতে ওই সবে বরাতটা পেয়েছে তোমাদের আরেকটা কামের রায়। সুবহানাল্লাহ। জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। হাসরের মাঠের আগ পর্যন্ত মরার পরে লম্বা একটা টাইমের নাম হলো আলমে বারজাখ, পর্দার জগৎ। এই জায়গা থেকে জান্নাতও নাই, জাহান্নামও নাই। তবে যদি আমল ভালো থাকে জান্নাতের আলো বাতাস পাবেন, আর যদি আমল খারাপ হয় জাহান্নামের সাজা শাস্তির অংশ পাবেন। ডাইরেক্ট জান্নাতে না, জাহান্নামও না। হাসরের মাঠ কায়েমের পরে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। এর আসল জান্নাত আর জাহান্নাম। বাকি শুধুমাত্র কেবলমাত্র যারা শাহাদত বরণ করে, এই শহীদ গুলো মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেয়। ওরা কিয়ামতের মাঠে আপদ বিপদ কিছু টের পাবে না। দেয়ার সিস্টেম কি? ছোট্ট একটা সবুজ পাখির সিনার ভিতরে আপনার রুহুটাকে দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দিয়ে বলবে, তুমি বিচরণ করতে থাকো, ঘুরতে থাকো, জান্নাতের ফল পাকড়া খাইতে থাকো। তুমি কিয়ামতের মাঠে তোমার আর কোনো জয় ঝামেলা নাই, নীরব নিরিবিলি তুমি জান্নাতে থাকো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে শহীদদের মর্যাদা, এত দামি শহীদ, এত সম্মানী শহীদ, এই শহীদকে কিয়ামতের ময়দানে ডেকে বলবে, এই তুমি এভাবে তুমি দুনিয়া থেকে আসছো কিভাবে? আল্লাহ কে তুমি জানো না? আমি তো শহীদ হয়ে আইছি। তুই কোথায় যা শহীদ হয়েছো? আমি অমক মাঠে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছি। কেন যুদ্ধ করেছো? রায় কালিমাকে, তোমার দিনকে উঁচু করার জন্য, তোমার ধর্মের জন্য যুদ্ধ করেছি, তোমার ইসলামের জন্য যুদ্ধ করেছি। তাই সেই যুদ্ধে যে আমি হত্যা হয়ে গেছি, আমি শহীদ, আমাকে শহীদ দরজায় জান্নাত দাও। আল্লাহ বলবেন, বল কাযাবতা, মিথ্যে কথা বলেছিস, তুই আমার দিনের জন্য শহীদ হইস নাই,
তুই শহীদ হয়েছিস, তুই যুদ্ধই করেছিস আমার দিনের জন্য না। তোর যুদ্ধের ময়দানে যার মধ্যে দুইটা নিয়ত ছিল, একটা হলো যদি বেঁচে থাকি তাহলে আজীবন মুক্তিযোদ্ধা ভাতা খাতে পারবো। বিশ্বাস না হয় বুখারী শরীফ খুলে দেখেন। তুমি যুদ্ধ করেছিলে, যদি যুদ্ধ করে জিতে যাইতে পারি তাহলে এদেশ আমাদের হাতে থাকবে, আমরা গাজী থাকবো, আর আমরা মুক্তিযুদ্ধে ভাতা খাবো। আজীবন আমাদের নামে একটা কোটা থাকবে, ওই কোটাকে বাড়িয়ে বাড়িয়ে সপ্তাহ পাইয়ে খাবো। তুমি যতদিন বেঁচে ছিলে তা তোমাদের মধ্যে যারা বেঁচে ছিল তারা এভাবে খাইয়ে দিয়ে মরছে। আর তোমার আরেকটা নিয়েছিল, যদি মরে যায়, যদি যুদ্ধে যে মরে যায় তাহলে আজীবন মানুষ আমাকে শহীদ বলবে, বীর মুক্তিযোদ্ধা বলবে। তখন কিল যে উদ্দেশ্যে কাম করেছে তা বলা হয়ে গেছে। জিহাদের মতো এত বড় দামি কাজ, এক ইবাদতের কারণে আর এক ইবাদত, আমার দিক খেয়াল করেন, এক ইবাদতের কারণে আর এক ইবাদতকে বাদ দেওয়ার অনুমতি নাই। নামাজও ফরজ, নামাজ, রোজা নফল, রমজানের রোজা, হজ, যাকাত ফরজ না? হজ করতে করতে ভীষণ কষ্ট হয়ে গেছে। হজ যদি আপনি মূল নিয়মতান্ত্রিক ভাবে করেন, আরাফাতের মাঠের থেকে মাগরিবের আজানের পরে, আরাফাতের মাঠের থেকে মাগরিবের আজানের পরে রওনা দেবেন মুজদালিফার দিকে, পায়ে হেঁটে যদি যান নিয়ত করেন তাহলে 11 কিলোমিটার পথ যাইতে মাগরিবের থেকে রাত 11টা-12টা বেজে যায়। পথ বেশিরা হেঁটে এগোনো যায় না, লক্ষ লক্ষ কোটি মানুষ। এই 11 কিলো হেঁটে যাইতে যাইতে আপনি নিস্তেজ হয়ে যাবেন। মুজদালিফায় যাইয়ে মাগরিবের নামাজ আগে, রাস্তায় মাগরিব পড়া যাবে না, আরাফাতে মাগরিব পড়া যাবে না। ঈশা আর মাগরিব ওই একই রাত্রে আমাদের হানাফি মাযহাবে 2 ওয়াক্তের একসাথে পড়া লাগে। ওখানে যাইয়ে আগে মাগরিব 3 রাকাত, তারপরে ঈশা 2 রাকাত ফরজ, পড়লে পড়লেন, না পড়লে 3 রাকাত পড়ে ওখানে কিছুক্ষণ রাত কাটাইতে কাটাইতে ফজর হয়ে যায়। বিছানা একটু শুইতে হবে, বিছান পাটি নাই, খেতা বালিশ নাই, ঘর বাড়ি নাই, ও জায়গায় রাস্তার উপরে চাদর বিছায়, গামছা বিছায় যার যার কায়দা একটু গড়াগড়ি করতে। ফজরের আজান দিলে ওখানে নামাজ পড়ে এরপরে যাবেন আপনি শয়তান মারতি, 6, 7, 5, 4 যে যতটুকু আগায় গেছে মুজদালিফায় সে সেভাবে যাইতে থাকে। এই 4, 5, 6 কিলো পায়ে হেঁটে যাইয়ে শয়তানকে মাইরিয়া, মিনাজ শয়তানকে মাইরিয়া, তারপরে 4 কিলোমিটার মক্কায় সুড়ঙ্গ রাস্তাতে হেঁটে যাইয়া একই দিনে, এরপরে কাবাকে সাত্তর করার পরে সফা মারওয়া সাই, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সফা 7 বার, এ পর্যন্ত যাইতে যাইতে শরীরে কোনো তেজ থাকে না। যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন পার চলেই না, হাঁটাই যায় না। বুঝবেন সেদিন যদি এভাবে হজ করেন যে জীবনে সবচেয়ে বড় পরিশ্রমের কাজ, এর চেয়ে আর কিছু করেন নাই। এখন এত কষ্ট করিয়া হজ করছেন, বাংলাদেশের থেকে মক্কায় যাইয়া এত পরিশ্রম হয়ে গেছে, হজটা ফরজ। এখন আপনি কি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ হজ যত ফরজ, নামাজও ফরজ, হজ করতে করতে কষ্ট হয়ে গেছে, আজকে জোহরের নামাজ পড়বো না? বোঝেন নাই? জোহরের নামাজ আমি পড়তে পারবো না, আমি হজ করছি পারবো না, অনুমতি আছে? কোনো ছাড় নাই, ঠিক না? আপনার 2 কোটি টাকা যাকাত হয়েছে, গ্রাম ঘুরে 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 দিয়ে বেড়াচ্ছেন। যাকাত তো ফরজ, গরিবের বাড়ি যে যাকাতের টাকা দিচ্ছেন 2 কোটি টাকা, দিন ভরে ঘুরে দিতে 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 যার শেষ। আসরের সময় শুয়ে পড়ছেন যে আল্লাহ আমি কিন্তু যাকাত একটা ফরজ আদায় করছি, আজকে আসরের নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তুমি যা করো না করো নামাজ পড়তেই হবে, এবং টাইম মতো। কাজা করারও অনুমতি নেই। রমজানের রোজা ফরজ, জ্যৈষ্ঠী মাসের রোজা 17 ঘন্টা লম্বা রোজা রাইখা ক্লান্ত হয়ে গেছেন, সন্ধ্যার আগে আবার 40 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন বিশেষ কাজে। খরার মধ্যে যে 40 কিলো বাইসাইকেল চালাইলে জিব্বেই খালি রস, না আগাগোড়া কোনো জায়গায় রস থাকে না। কষ্ট করে রোজা রাইখা আছে, ইফতার খেয়ে শুয়ে পড়ছেন, আল্লাহ আমি কিন্তু মাগরিব পড়তে পারবো না, আমি রোজা রেখে কষ্ট হয়ে গেছে, মাগরিব পড়তে পারবো না, অনুমতি আছে? একটা ফরজ আদায় করে কষ্ট হয়ে যার কারণে আর একটা ফরজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই। একমাত্র শুধুমাত্র একটা ইবাদত, সেই ইবাদতটা হলো জিহাদ। এই জিহাদের ময়দানে যাই আপনাকে নামাজ কাজা করার সুযোগ আছে অবশ্যই। খন্দকের যুদ্ধে নবী পাক খন্দক খনন করতেছেন,
খন্ডক এখনো খনন করা শেষ হয়নি, কয়েকদিন যাবত খনন করতেছেন। আসর জোহরের নামাজের সময় জিবরাইল এসে কয় হুজুর জোহরের নামাজ বাদ থাক, আগে খন্ডক খনন করেন। শত্রুরা এসে গেল, খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে। জিবরাইল কয় হুজুর আসরের নামাজও পড়া যাবে না, আসর পরে এক সময় পড়ে নিয়ে আগে খন্ডক খনন করেন। এসে গেল মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের সময় নামাজ পড়বেন। জিবরাইল কয় হুজুর মাগরিবের নামাজ স্থগিত থাক, আগে খন্ডক খনন করেন। খুঁজতে খুঁজতে ঈশা হয়ে গেল, ঈশার লম্বা টাইম, গভীর রাত হয়ে গেছে। তবুও জিবরাইল কয় হুজুর নামাজ পরে পড়া যাবে, আগে খন্ডক খনন করেন। জিহাদের কাজকে প্রাধান্য দিয়া 4 ওয়াক্তের নামাজ কাজা করার অনুমতি দিয়ে দিলেন আল্লাহ। জিবরাইলের তো ব্যক্তিগত ক্ষমতা না, এ খবর থেকে আসে আল্লাহ থেকে খবর আসে। আগে জিহাদ করে পরে তুমি নামাজ পড়ো, কিন্তু হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাত দেওয়ার কারণে নামাজের ছাড়ার অনুমতি নাই, রোজায় কষ্ট হয়ে গেলে যাকাত রোজা কি বলা হয় নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই। জিহাদ এমনই একটা ইবাদত, কাল প্রয়োজনে সময় সাপেক্ষে জিহাদের কাজকে প্রাধান্য দিয়ে নামাজকে ছেড়ে দেওয়া জায়েজ আছে। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আপনি করেছেন, ওই ইবাদত আপনি করবেন ইখলাসের সাথে, কিন্তু সেই ইবাদত করেছেন আপনি দুনিয়ার উদ্দেশ্যে। হয় আপনাকে বীর উত্তম, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ বলবে, অথবা গনিমতের মাল পাইবেন, যুদ্ধে বিজয়ী সম্পদ পাবেন, আর আপনি জীবন ভরে কোটা বিক্রি করে খাইতে পারবেন। আল্লাহ তুমি এই জন্য জিহাদ করেছো, এইটা করেছো আমার জন্য নয়, অকত কি যে আশায় করেছো তা তোমারে বলা হয়ে গেছে। আর একটা নেকিও তোমার আমলনামায় জিহাদ উপলক্ষে, শহীদ উপলক্ষে অবশিষ্ট নাই, যেটাতে জান্নাতে যাওয়া। কথা বলাই না, মাই খাওয়াকে ঢুকে ছাড়ো জাহান্নামে। তাহলে দুনিয়াতে কোপ খাইছে, জায়গা কোপ খাবা। খেয়াল করেন, শহীদদেরকে জাহান্নামে দেওয়ার পরে ধর্মে এবার আমার মতো মাওলানা রে, এ মাওলানা তুমি মাওলানা হইছো কি জন্য, তুমি ওয়াজ করছো কি জন্য, তুমি মানুষের মুরিদ বানাইছো কি জন্য? আল্লাহ আমি মাওলানা হয়েছি তোমার দিন প্রচারের জন্য, আমি ওয়াজ করেছি তোমার মানুষকে দিনের পথে রাখার জন্য, আমি মানুষকে মুরিদ করেছি আল্লাহ দিনের পথে রাখার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলবা না, উদখুলিল জাহিম, জাহান্নামে যাও। কেন আল্লাহ এত কাজ করে কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন তুমি মাওলানা হয়েছো ওয়াজ করে বেঁচে খাবা, সেই জন্য তুমি মাওলানা হয়েছো, ওয়াজ করেছো, মানুষের তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা করে, হেলিকপ্টারে আনবে তোমারে, 200 মোটরসাইকেল নিয়ে তোমার অভ্যর্থনা জানানো লাগবে, 300 পুলিশ দিয়ে তোমার প্রোটোকল দেওয়া লাগবে, আর তোমার নামে বড় বড় ব্যানার করা লাগবে, তোমারে কোলে করে নিয়ে এসছে যে প্রধান বক্তা, বিশাল নাম দিয়ে উঠানো হবে। এই প্রশংসা পাওয়ার জন্য তুমি ওয়াজ করেছো, তুমি পীরগিরি করেছো, মুরিদ বাড়াই বাড়াইয়া বছরে 2 দিয়ে হালখাতা দিবা। হালখাতা আছে না, সারা বছর বাকি দিয়ে হালখাতা দিয়ে কালেকশন করে। তুমি মুরিদ বানাইছো, মুরিদদের ভিতরে 2 বছরে হালখাতা দিয়া মাহফিল দিয়ে দিয়ে তার মধ্যে বস্তা ভরে ভরে টাকা কালেকশন করবা, ওই টাকাতে ভোগ বিলাসের সাথে চলবা। এই জন্য মুরিদ বানাইছো। সে যা কিছু আশা করেছো সব দুনিয়ার থেকে হয়ে গেছে, এখন তোমার ওই মর্মে কোনো পাওনা নাই। উদখুলিল জাহিম, কথা বলাবা না, তাড়াতাড়ি জাহান্নামে যাও। দানবীরকে ডেকে বলবে, হে দানবীর তুমি এত কোটি কোটি টাকা দান করেছো কেন? তো আল্লাহ তোমার কাছে নেকি পাওয়ার জন্য, তোমার বান্দাদের খেদমত করে তোমার কাছে নেকি পাবো জান্নাতের আশায়। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছো, তুমি কোটি কোটি টাকা দান করেছো, মানুষে তোমাকে ডোনার বলবে। দানবীর বলবে মসজিদে 10,000 টাকা দিয়ে মারহাবা কামনা করেছো, মসজিদ বানাই যে তার বাপের নাম নিজের নাম লেখার জন্য নেম প্লেট করেছো, আর একটু পোস্টার সবাইকে দেখেন তো মাঝে মাঝে, এটা দেশে নাকি আমি দেখতেছি রে, চশমা নাই, একটু পোস্টার সবাইকে তার তো নীতি লেগে যায়, সৌজন্য নাটু আছে না, সৌজন্য মেম্বার, সৌজন্য অমক প্রিন্টার, সৌজন্য অমক মাতুবার, সৌজন্য অমক মেম্বার। এই সৌজন্যের লোভে তুমি পোস্টার করেছো, সৌজন্য দুনিয়ায় বলা হয়ে গেছে, পোস্টারের বিনিময়ে কোনো নেকি তোমার পাওনা নাই। দেরি করবি তাড়াতাড়ি জাহান্নামে যা, যা কিছু করিব ইখলাসের সাথে আল্লাহর জন্য করব। সবে বরাতের ইবাদত আল্লাহর জন্য, সবে কদরের ইবাদত আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? তাবলীগি দেয় আল্লাহর জন্য, সরমুনায় দেয় আল্লাহর জন্য, রাজনীতি করলে আল্লাহর জন্য করব।
বাংলাদেশের রাজনীতি ধর্মীয় রাজনীতি তোমার দরকার আছে, তবে এর ভিতরে অন্য কোন উদ্দেশ্য থাকলে জীবনে কোনোদিন চাঁদ ধরতে পারবে না। 1 ইঞ্চি দূরে থাকতে একই আষাঢ়ে সাতবক মাটির নিচে ডাবায় দেবে, পারবা না চাঁদ ধরতে, উদ্দেশ্য যদি খারাপ থাকে। সবে বরাতের ইবাদত ফ্রেশ ইবাদত, নির্ভেজাল ইবাদত করলে আপনি যা চাইবেন তা পাইবেন। তবে আমাদের দেশে সবে বরাতের ভিতরে চলে অনেক উল্টো পাল্টা। সবে বরাতটারে বানাইছে খাওয়ার রাত আর আনন্দের রাত। সবাই ওই রাত্রে আপনার আগামী বছরের সপ্তাহ লাগবে, একটু ঠান্ডা মাথায় শোনেন, নিরিবিলি, চিল্লে ফেলার শক্তি নেই। ওই রাত্রে আপনার আগামী বছর আপনার নামে লিখতেছে তোমার বউ মরবে, তুমি এই কয়েকদিনের মধ্যে দেশ ছাড়িয়ে পলাই যাবা, এই লিখতেছে। তোমার ছেলে মারবে, মেয়ে মারবে, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, তোমার বাড়ি আগুন লেগে যাবে, এইগুলো আপনার নামে লিখতেছে। পেঁয়াজের খ্যার বৃষ্টির তলাইয়ে পৌঁছে যাবে, এই লিখতেছে। সেই রাত্রে আপনি জিলাপি খাচ্ছেন, খুশি। আল্লাহ এত নেগেটিভ ওর নামে লিখতেছে আর ও তাতে খুশি, ঠিক আছে যা লিখছে তাই থাক। রাত্রে আপনার নামে এত নেগেটিভ লিখতেছে, আপনি দোয়া করে নেগেটিভটা পজিটিভ করবেন। পজিটিভ করতে হলে আপনার অভিনয়টা কেমন লাগবে আমি উদাহরণ দিয়ে বলিয়ে দিক। টাকা দুইটা যুবক, একটা আওয়ামী লীগের একটা বিএনপির, ধরে নেন বিএনপির ক্ষমতা আমল, বিএনপির ক্ষমতা আমলে আওয়ামী লীগের একটা ছেলের বিএনপির এই ছেলেটারে যদি রামদাউদে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলায়, পুলিশের সামনে স্পট অ্যারেস্ট, সরাসরি জায়গা থেকে যেখানে মারছে পুলিশও সেই জায়গা ছিল, দৈনিক বাদ দিয়ে ফেলাইছে, নিয়ে হাজতে আটকা দিয়েছে। বসেন, 2 বছর হাজতে রাখার পরে রায় হবে, আজকে ঘোষণা হয়ে গেছে। এই রায়ে কি হবে ওর বুঝতে বাকি নাই। বিএনপির আমল, বিএনপির ছেলেরা আওয়ামী লীগের এই বিপদের সময় আওয়ামী লীগের যুবক যদি কোপ দিয়ে মারিয়ে ফেলাই দেয়, ফাঁসি নিশ্চিত, ঠিক না? ও বুঝে শুনে কাঠ গলায় বিচারের দিন যাইয়ে কিরম দাঁড়াইতে হবে, বাঁচতে যদি হয় তার অভিনয়টা কেমন হতে হবে। কাঠ গলায় করজোর চক্ষু বন্ধ করে দাঁড়াই রয়েছে, চোখ দিয়ে জজের দিকে তাকাবেও না, যে কি লেখছে কি লিখতেছে, ভয়ে থরথর করে কাঁপতেছে। কোন ফাঁকে পেশাব হইয়া ভয়তে 2 প্রাণ বাইয়ে কাঠ গলা ভিজে গেছে। বাঁচতে হলে মা বুড়ি মানুষ আইসা সিরা কাপড় পরিয়ে কাঁদতেছে, সাথে একটা বউ আইসে, ওর বউটা ওই ছেলের বউ, সেও একটা সিরা কাপড় পরিয়েছে, গায়ে মাটি ছুটি মাহানো, গায়ে গোস্ত নাই, 2 বছর স্বামীর সঙ্গে শুকিয়ে গেছে। একটুকু একটা ছেলে 5 বছর বয়স, ছেলেটা ল্যাংটা হইয়াছে, একটা সিরা গেঞ্জি গায়ে দিয়েছে, এই জায়গায় দাঁড়ায় কাঁদতেছে। মা কয় বাবার জজ সাহেব, বিচারপতি কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ, আজকের দিনের বিচারপতি আপনি। আমার এই ছেলেটা 1 বছর বয়সে আমার স্বামী মারা গেছে, বাবা মারা গেছে, আজকে পর্যন্ত আমি ওকে ফেলে কোথাও যাই নাই, আমি তারে নিয়ে কোলে করে এই পর্যন্ত বুড়ি হয়ে গেছি। আমার বাবা জীবনে কোনোদিন অন্যায় করে না, কোন সরকারের পালায় আর এমন অন্যায় করে ফেলাইছে। বাবা তোমার আব্বা মা আছে, তোমার ছেলে মেয়ে আছে, ও বাবা তোমার পায়ে ধরি, আমার বাবার জীবনের তরে ছেড়ে দিয়ে আমি তার মা আমারে ফাঁসি দিয়ে দাও। আমার ওই বাচ্চারে যদি ফাঁসি দাও, আমার নাতিটা মারা যাবে, আমার বউটা চিরবিধবা হবে, আমি স্টক করে মারা যাবো, আমি বুড়ি মানুষটা আমার ছেলের পরিবর্তে ফাঁসি দাও। বাবা জাহাজ তোমার পায়ে ধরি। মায়ের এমন করে কাঁদতেছে আর ওর বউ কাঁদতেছে, স্যার আপনার পায়ে পড়ে, আপনারও মেয়ে আছে, আমাকে মেয়ের মতো জানেন, আপনার জামাই যদি এমন অন্যায় করতো তাহলে আপনি কেমন করতেন? স্যার আপনার পায়ে পড়ি, আমার স্বামীর যদি ফাঁসি দেন, এই ছোট বাচ্চাটা চির এতিম হয়ে যাবে, তার বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, আমার দিন দুনিয়া অন্ধকার, স্যার আপনার পায়ে পড়ি। ছোট্ট বাচ্চাটা কান্দে, কয় স্যার আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন, আমার দাদি মারা যাবে, আব্বারে ফাঁসি দিলে আমার মা চির বিধবা হয়ে যাবে, স্যার আমারে ফাঁসি দেন, আমার মা আব্বারে ফাঁসি না দিয়া 4 জনের এরকম করুন অন্যায় বিনয় আর অভিনয় দেখা স্যার কলম কামড়ায় ধরে বসে রয়েছে। কি করব? তকদিরের কলম ধরে স্যার বসে আছে, এদিকে বাদি দাঁড়ানো আছে, বাদিতে রানিং বিএনপি ক্ষমতায়, ওদিকে আসামি তো কি আওয়ামী লীগ। এবার বড় বিপদে পড়ে গেছে জজ সাহেব। জজ সাহেব লাগছে, চিন্তা করলেন একটারে
ফাঁসি দিলে যদি সাইডে শেষ হয়ে যায়, আরে জীবনে বহুত খেলা খেলছি, আজকে একটা খেলা দেখাই দেব। সঙ্গে সঙ্গে ৩-৪ জনের দিকে তাকাইয়া তাদের বিনয় আর অভিনয় দেখে কয় বেকসুর খালাস। যাই আমার চাকরি যায় যাবে, একটা মাতৃ যায় চারটে মারা যাবে না। বিচারপতির চাকরিও ছুটে গেল, তবু একটা খেলা আছে দেখাই দেওয়ার সুযোগকে সে সুযোগে সব ব্যবহার করে দিয়েছে। এইটা যদি পাইতে হয় তাহলে ৪ জনের অভিনয় ওই রকম হইতে হবে। পক্ষান্তরে যদি অভিনয়টা হয় কেমন, বুড়ি যে কায় ও যা তুই আমার ছেলেরে ফাঁসি দিবি, এই যে আমার পুতা আছে, তুই একদিন রিটায়ার করবি, সেই দিন তোরে দেখায় ছেড়ে দেবো। ওর বউ কয় তুই খালি নাম আমার স্বামীরে ফাঁসির অর্ডার দিয়ে আমি তোর নামে রেপ কেস দেবো, আমি বলবো যে জজ আমার সাথে রেপ করছে। আর অতটুক দুধের বাছুর সে কয় জজ তুমি একদিন চাকরি থেকে রিটায়ার করবা, আমি সেদিন বড় হব, আমার আব্বারে ফাঁসি দিলে প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই ৩ জনে এই কয়। আর আসামি কয় আরে মরে তো যাবো, তুই জিলাপি দে। 2 বছর সিগারেট কাটে, একটা সিগারেট যদি মরার আগে খাইয়ে বলি, এই যদি কাঠ গড়ায় দাঁড়ায় জিলাপি আর সিগারেট খায়, তাহলে বিচার কি হবে? কন্দি বলবে এটা ফাঁসি, আর ওই ৩টের যাবজ্জীবন। এদের ফাঁসি আর ওই ৩টে। আজকে রাত্রে মহান বিচারপতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে লিখতেছে, তুমি মারা যাবা, তোমার বউ স্ট্রোক করবে, তোমার মা মারা যাবে, তোমার ছেলে গাড়ির তলে পড়ে মরবে, তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে, তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট করবে, তোমার পেঁয়াজের ক্ষেত পচে যাবে, পাটের গোটা উঠে আগুন লেগে যাবে, ইত্যাদি ইত্যাদি তোমার নামে লিখতেছে। আর তুমি সেই রাত্রে হালুয়া রুটি খাও আর গোস্ত বিরিয়ানি খাও, আর ওই রাত্রে জিলাপি খাওয়ার আনন্দ করো। আল্লাহ কা ঠিক আছে, যা যা লেখা আছে তাই বহাল থাকবে, ওর তকদিরের কোনো পরিবর্তন হবে না। রাত্রে হলো কুমুলাইলাহা, সারা রাত জেগে ইবাদত করবেন, ও সুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখবেন। রোজা মানে অনশন ধর্মঘট, রোজা মানে অনশন। শেখ হাসিনার আমলে মাস্টারদের আছেন যারা 2-1 জন অবশ্যই থাকতে পারেন, মাস্টাররা সাক্ষী দেবেন। আপনারা একটা আন্দোলন করছিলেন অনশন ধর্মঘট, মাস্টাররা পল্টন ময়দানে 5-7 বছর পর্যন্ত সরকারের কাছে বিভিন্ন দাবি করে মাস্টাররা, তা হাসিনা মুনাজাত কবুল করে না, করে না। মাস্টাররা জ্বালা জ্বলায়, সারা বাংলাদেশের সমস্ত মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়ে শীত হয়ে শুয়ে পেটের পর থাল থুইয়ে অনশন ধর্মঘট, খাবো না, মরিয়ে যাবো তবু খাবো না 3 দিন। কিছু কিছু চালাক মাস্টার জুত করে খাইয়েছে, আবার শীতে শুয়েছে। পরে সাংবাদিকদের মাধ্যমে খবর পেলাম 30টি একেবারে কে মাস্টার জন্মের কেটি, এই 30 জন 3 দিনের মধ্যে ওঠেই নেই, নিস্তেজ হয়ে গেছে। 3 দিন না খালি কি হয় করার মধ্যে। সাংবাদিকরা যাই স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী বলল, স্যার তাড়াতাড়ি ম্যাডাম বলেন, বদনাম হয়ে যাবে। এই 3 দিন অনশন ধর্মঘটের পরে মাস্টাররা এই অনশন ধর্মঘটের পরে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী যে প্রধানমন্ত্রীকে বললেন, ম্যাডাম বদনাম হয়ে যাবে, তাড়াতাড়ি একে মোনাজাত কবুল করেন। এবার সে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী রে স্বরাষ্ট্রমন্ত্রী রে ঠিক আছে বাড়ি যেতে গান, ওদের অনশন ধর্মঘট কবুল করলে ওদের সব চাওয়া পূরণ করে দেওয়া হবে। এরপরে বাড়ি গেছে। আল্লাহ বলেন, আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত, সেম কোয়ালিটি। সারা রাত থেকে কান্নাকাটি করবেন, সারা রাত মোনাজাত করবেন, শেষ রাত্রে খাইয়ে দিনের বেলা অনশন ধর্মঘট করবেন, রোজা অনশন ধর্মঘট করে সন্ধ্যার আগে ইফতার নিয়ে বসবেন, কোটাকুটি করবেন, গালে দেবেন না, পিএজিটা ধরে একটু শুয়ে দেখবেন, আবার ধুয়ে দেবেন। যখন পিএজিটা ধরে নাকে দেয়, আল্লাহ খাইছে সর্বদার কাছে খাই পেলাম 2 মিনিট আছে, ফেরেশতারা আল্লাহ জন্মের কেটি খাবে না, কোনো মতো খাবে না, তুমি দোয়া কবুল না করা পর্যন্ত খাবে না। ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের অনশন ধর্মঘট কবুল করছি, গত রাত্রে যা চাইছো সব তোমারে দিয়ে দিলাম। আর গত রাত্রে
শুধু ঈশান নামাজ পড়লে কোনো মতে জিলাপি খাইয়া আলাম পালাম করে রাত ভর আতশবাজি ফুটে বেড়াইছে। আল্লাহকে আগামী বছর তোরে বাজি দিয়ে পারবো, তোরে ঘুমাই দিয়ে পারবো, তোরে গুলি দিয়ে পারবো। ওই রাত্রে যে যে আকাম করছি সব আমি দেখছি। সাবধান হয়ে যায় যুবকরা, এবার আল্লাহর রহমতে ওই সবে বরাত যাতে আসছে তোমাদের আরেকটা আকামের রাত। সুবহানাল্লাহ। সেই আকামের রাতটা কি? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আন্তর্জাতিক নুস্য দিবস। আন্তর্জাতিক নুস্য দিবস। ধরা খাইছে এবার, খালি না নিয়ে যাও, বাড়ির অভাব হবে না। দিনদার ইমানদার যুবকরা তোমাদেরকে পিঠায় টান টান করবে। বহু চরিত্রহীনরা এই রাত্রে এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে আমি নাম বলে থাকি, মোটরসাইকেলের পিছনে বসাইলে ছেলেদের পাওয়ার বাড়ে। এই জন্য পিছনের ওই সেমডিকে নাম দিয়েছি পাওয়ার ব্যাংক। দেখছেন না? এদিক থেকে রাস্তাঘাট তো ভালো না, বাংলার মোড়ে দেখবেন যাত্রাবাড়ি পর্যন্ত আরে পাওয়ার ব্যাংকের দৌড়। সারা দুনিয়া জুড়ে মুসলমানরা এইটা পালন করবে। নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে যার আচরণ হবে। এই রাতে যারা ওই নোংরা ইহুদ নাসারা খ্রিস্টান হিন্দু বুদ্ধদের সাথে মিল কইরা আকাম করে বেড়াবি, খোদার কসম কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের জাহান্নামে যেতে হবে। এবার রাতটা পড়ে গেছে, পবিত্র রাতের সাথে মিল। আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব আমাদের এলাকার কেউ ভ্যালেন্টাইন ডে পালন করব না। 14 ফেব্রুয়ারি নোংরামিতে আমরা কেউ যাবো না। মেয়েদের যাইতে দেবেন না, ছেলেরা যাইতে দেবেন না। ও আমার যুবক সোনা, তোমরা প্রতিজ্ঞা করো আর জীবনে কোনোদিন এই নোংরা ডে গুলো পালন করবো না। 31 পহেলা জানুয়ারি মুসলমানদের জন্য নয়, মুসলমানদের ইবাদতের রাত। শবে বরাত, লাইলাতুল কদর মুসলমানদের আনন্দের দিন হলো 2 ঈদের